বঙ্গীয় নাস্তিকদের যে একটা ধারা আর কি, যেটা হচ্ছে 2013 থেকে চলে আসতেছে, এবং অ্যাথিজম নিয়ে নানা ধরনের আপনার বলতে পারেন বিভ্রান্তি অথবা কাইন্ড অফ মিস ইনফরমেশন যেগুলো ছড়িয়ে থাকে বাংলায়, এইসব ইস্যুতে রিসেন্টলি আমাদের শান্ত ভাই, আমাদের হচ্ছে যে ফেথ ইন থিওলজির অ্যাডমিন যিনি, ইনি হচ্ছেন যে রিসেন্টলি একটা বই লিখছেন। তো বইটার নাম হচ্ছে অবিশ্বাসের ভাঙা দেওয়াল, আল্লাহর অস্তিত্ব, নাস্তিকতা, দর্শন এবং বিজ্ঞানের সংলাপ। তো এই বইটার বিষয়বস্তু আমি সামারি করি, এরপর হচ্ছে যে শান্ত ভাই ইনশাল্লাহ স্ক্রিন শেয়ার করে বাকিরা দেখাই দিবেন। তো বইতে ভাই যে বিষয়গুলো উঠিয়ে মানে ওঠানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে বঙ্গীয় নাস্তিকরা অ্যাথিজম নিয়ে আসলে ধারণাটা কেমন রাখে। যেমন আমরা ফিলোসফিক্যাল অ্যাথিজম বলতে যা বুঝি, নিউ অ্যাথিজম কিন্তু তা না। বা আপনার হিচেন্স, তারপর হচ্ছে যে ডকিন্স, ডেনেট, এদের দ্বারা ক্রিয়েট করা যে নিউ অ্যাথিজম মুভমেন্ট, সেটা কিন্তু আমাদের ফিলোসফিক্যাল অ্যাথিজমের সঙ্গে সংযুক্ত না। কারণ এই চারজন যাদেরকে বলা হয় হর্সম্যান আর কি, অ্যাথিস্টদের, এই চারজন যে নিউ অ্যাথিস্ট মুভমেন্ট শুরু করেন, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ফিলোসফিক্যাল অ্যাথিজমের পরিপূর্ণ বিপরীত। অর্থাৎ ফিলোসফিক্যালি কেউই কিন্তু এটা দাবি করতো না কখনো যে আপনার গডের বা কোনো একজন সুপারন্যাচারাল এন্টিটির কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আসলে প্রয়োজন, বা এমনটা থাকতেই হবে বা এমনটা হতেই হবে যে বিজ্ঞান কোনো না কোনো ভাবে এটাকে ডিটেক্ট করবে বা এই এন্টিটি বা সত্তাকে ডিটেক্ট করতে পারবে। কিন্তু নিউ অ্যাথিস্ট মুভমেন্টে দেখা যায় যে যেমন ডকিন্স, তারপর ভিক্টর জে স্টিঙ্গার, তারপর আরো নানান বায়োলজিস্ট, কসমোলজিস্ট, ফিজিসিস্ট, তারা চেষ্টা করতেন তাদের বইতে এই সায়েন্টিজম অ্যাপ্রোচটা নিয়ে আসার, যে গড হতে হবে একটা টেস্টেবল থিওরি, যেটাকে আমরা ল্যাবে নিয়ে টেস্ট করতে পারবো। তো যাই হোক, এই নিউ অ্যাথিজমের আরো বেশ কিছু ধারণা আছে। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে বার্ডেন অফ প্রুফ। অর্থাৎ তারা দাবি করে থাকে যে যে দাবি করবে প্রমাণ তার। অর্থাৎ আমি যদি কোনো একটা ক্লেম করি, তাহলে আমাকে সেটা প্রুফ দিতে হবে। এটা হচ্ছে যে নিউ অ্যাথিস্টদের ক্লেম আর কি। কিন্তু এটা কিন্তু পুরোপুরি ট্রু না। যেমন আমি যদি ক্লেম করি যে বাইরে বৃষ্টি হচ্ছে না, তাহলে আমাকে প্রুফ দিতে হবে যে হচ্ছে না। কিন্তু এর মানে এই না যে যিনি এটা দাবি করবেন যে বাইরে বৃষ্টি হচ্ছে, তাকে এটা প্রুফ করতে হবে না। তাকেও এটা প্রুফ করতে হবে, কারণ না বোধক জিনিসটাও একটা ক্লেম। এই কারণেই 2005-এ আপনার মূলত ক্যামব্রিজের থিঙ্ক জার্নালে একটা পেপার পাবলিশ হয়, ইউ ক্যান প্রুভ আ নেগেটিভ নামে, যে আপনি চাইলে একটা না বোধক বাক্যকে প্রুফ করতে পারেন। এটার ইস্যুটা হচ্ছে খুব সম্ভবত এরকম যে আমরা যখন বলি ইউ ক্যান নট প্রুভ আ নেগেটিভ, এটা ইটসেলফ একটা নেগেটিভ ক্লেম, যে আপনি চাইলেই কোনো নাবোধক বাক্যকে প্রমাণ করতে পারবেন না। কিন্তু এই যে বাক্যটা বললাম, সেটাই তো একটা নাবোধক ক্লেম বা দাবি। তাহলে এটা কিভাবে প্রমাণিত হইল? তো এই নানান বিষয় নিয়ে হচ্ছে যে ভাইয়ের বই শুরু আর কি। শান্ত ভাইয়ের বইয়ের শুরু হচ্ছে এই ইস্যুগুলো নিয়ে, যেগুলো হচ্ছে নিউ অ্যাথিস্টদের একদম বেসিক ভুল বা বেসিক মিস ইনফরমেশন বলতে পারি আমরা। এরপরে আরো বেশ কিছু আলাপ আছে এখানে। আরেকটা হচ্ছে যে আর্গুমেন্ট ফ্রম পপুলারিটি, যেটাকে বলা হয় যে অনেক অ্যাথিস্ট, ইভেন নিউ অ্যাথিস্টদের ফলোয়ার যারা, তার মধ্যে একজন হচ্ছে রিচার্ড ক্যারিয়ার। তো ক্যারিয়ার এবং ক্যারিয়ারকে ফলো করা বাংলার যারা নাস্তিক, তারা মনে করে যে যদি অধিকাংশ নাস্তিক দার্শনিক অথবা সায়েন্টিস্ট যদি নাস্তিক হয় বা কোনো একটা পজিশন হোল্ড করে, তাহলে সেটা সত্যি হবে, যেটা আসলে ট্রু না। ফিল্ড পেপার সার্ভে নামে একটা সার্ভে হয় পুরো ওয়ার্ল্ড ওয়াইড, যেটা হচ্ছে করে থাকেন ডেভিড চালমার্স এবং আরো একজন, আমি নাম ভুলে গেছি। ওনারা হচ্ছেন ফিল্ড পেপার ডেটাবেজের দুজন প্রতিষ্ঠাতা, যেখানে ফিলোসফি রিলেটেড নানা ধরনের জার্নাল ইন্ডেক্স থাকে আর কি। তো তারা যেটা নিয়ে ডিসকাস করে থাকেন সেটা হচ্ছে মানে তারা হচ্ছে একটা সার্ভে করেন, যেখানে তারা জানার চেষ্টা করেন যে ওয়ার্ল্ড ওয়াইড ফিলোসফাররা কি বিলিভ করে। তো যেটা দেখা যায় সেটা হচ্ছে তাদের সার্ভের আকারে অধিকাংশ দার্শনিক নাস্তিকতায় বিলিভ করে, এবং সেটা প্রত্যেকটা ফিল্ড থেকে। শুধুমাত্র এমনটা না যে একজন ফিলোসফার অফ রিলিজিয়নের পক্ষ থেকে এটা বিলিভ করে, বিষয়টা এমন না। ফিলোসফি অফ রিলিজিয়ন, ফিলোসফি অফ সায়েন্স, অ্যাস্থেটিক, বায়োলজি, মেডিসিনস, এই নানা ধরনের ফিল্ড মিলিয়ে দেখা যাচ্ছে 79% ফিলোসফার হচ্ছে অ্যাথিজম হোল্ড করে। এখান থেকে অনেকে ক্লেম করে যে অ্যাথিজম হচ্ছে মোর প্রবাবল অর সামথিং লাইক দ্যাট।
বাট বিষয়টা এরকম না, কারণ কে কি বিশ্বাস করে, কে কি হোল্ড করে, এখান থেকে কোনো কিছু প্রুফড হয় না আসলে। সে যত বড় অথরিটি হোক না কেন, সে ফিলোসফার হোক, সায়েন্টিস্ট হোক, হোয়াটএভার, এটার জন্য আলাদা করে একটা জাস্টিফিকেশন প্রয়োজন। অথবা যদি এরকমটা কেউ মনে করে যে যেহেতু এটার বিশ্বাসযোগ্য, মানে এটার পপুলারিটি বেশি তাই এটা ট্রু, এটা একই সঙ্গে বেইং টু দ্য কোশ্চেন ফ্যালাসি করে এবং পপুলারিটি ফ্যালাসি তো আছেই। তো এই বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হচ্ছে, মানে করা হয়েছে আমাদের শান্ত ভাইয়ের এই স্ক্রিনে দেখানো বইতে। শুধুমাত্র তাই না, এটা তো বললাম যে নাস্তিকতাবাদের একেবারে শুরুর মিস ইনফরমেশন দিয়ে বইটা শুরু আর কি। এই মিস ইনফরমেশন গুলোর যে রিফিউটেশন, সেগুলো দিয়ে হচ্ছে শান্ত ভাইয়ের বইটার শুরু। এখানে নাস্তিকতাবাদের যে অন্যান্য ইস্যুগুলো, যেমন আমরা যেটা মনে করি ফাউন্ডেশনালিজম, বা হচ্ছে যে কি বলবো, সংক্ষেপে ফিতরাত বলে যেটাকে, যে ঈশ্বরের জন্য আসলেই কোনো প্রমাণের প্রয়োজন আছে কিনা, বরং ঈশ্বর হচ্ছে যে সহজাতভাবে প্রমাণিত, এবং সেটা আসলে জ্ঞানের যে ত্রিপাক্ষীয় বিশ্লেষণ, যেটা জাস্টিফাইড ট্রু বিলিভ, এর সঙ্গে সামঞ্জস্য কিনা। এবং এখানের আরেকটা ফিলোসফিক্যাল প্রবলেম আছে, যেটা হয় গেটিয়ার প্রবলেম, যে যা দেখি সেটাই সত্য না, এরকম কিছু একটা। তো এটাকে কিভাবে ওভারকাম করা যায়, এটাকে ওভারকাম করে কিভাবে আমরা গডের বিলিফকে জাস্টিফাই করতে পারি, এই নানা ধরনের এপিস্টেমোলজিক্যাল ইস্যু নিয়েও বইতে একটা অধ্যায় আছে আর কি। এরপর স্রষ্টাবিহীন জীবন, যেমন উইদাউট গড অ্যাকচুয়ালি মোরালিটি এক্সিস্ট করে কিনা, এবং আপনার লাইফটা আসলেই ভ্যালুয়েবল কিনা বা পারপাসফুল হতে পারে কিনা, এই নিয়েও এখানে আলোচনা করা আছে। পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে আমার ফেভারিট, যেটাকে আমি ডিফেন্ড করি, অলওয়েজ করে আসতেছি, কেসিএ বা কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট, অথবা ব্রডলি বললে কসমোলজিক্যাল আর্গুমেন্ট। এখানে ভাইয়ের বইতে খুব ইজিলি এবং সহজ করে বোঝানো আছে কেন ইউনিভার্সের একটা শুরু আছে, এবং কালামের ভ্যারিয়েশন যেগুলো, সেগুলোর মানে সহজ ব্যাখ্যা, এবং হচ্ছে যে অবজেকশনের যে রিফিউটেশন, সেগুলো ওই বইতে দেওয়া আছে। এরপর হচ্ছে আরেকটা পপুলার আর্গুমেন্ট ফ্রম কন্টিনজেন্সি, এটা নিয়েও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, এবং পলিথিজম, থিইজম, ডিইজম, এগুলোর মধ্যে আসলে কোনটা যৌক্তিক, এই নিয়েও বইতে মোটামুটি বেশ ভালো ধরনের একটা আলোচনা করা হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সায়েন্স এবং সায়েন্টিজম। ভাইয়ের বইতে সায়েন্স এবং সায়েন্টিজম নিয়েও বেশ ভালো আলোচনা করা হয়েছে, যে কোনটা সায়েন্স, কোনটা নন সায়েন্স, কোনটা সিউডো সায়েন্স, এবং আসলে এই সায়েন্স নিয়ে আমাদের কেমন ধারণা থাকা উচিত, এবং সায়েন্স নিয়ে আমরা যে ধারণাটা রাখি সেটা আসলেই কতটুকু যৌক্তিক, সেটা আমাদেরকে সায়েন্স ডিনায়ার অথবা সায়েন্টিজম অ্যাপ্রোচকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করে কিনা, এটা জানার জন্য হলেও এই বিজ্ঞানবাদ অংশটা বেশ গুরুত্বপূর্ণ। তো মোটামুটি বলতে গেলে এই বইটা আমি অলরেডি, যেহেতু ভাইয়ের সঙ্গে কাজ করা হয়েছে, আমি অলরেডি পড়ে ফেলছি, এবং তার এই লিখন শৈলীটা বেশ ভালো, যদি আমি ওইভাবে লিখতে পারি না, আমি লিখি পুরো বইয়ের ভাষায়, কাঠকথা ভাষায়। তো বইয়ের যে টপিক, সেই টপিকগুলো অবশ্যই ফ্যাসিনেটিং, যেটা এক্সপ্লেন করলাম এতক্ষণ। এবং আমি আশা করছি যে শুধুমাত্র মুসলিম অথবা হচ্ছে যে যারা রিলিজিয়াস ভিউ ধারণ করে তাদের জন্য না, অন্যান্য মতবাদের মানুষ, সেটা অ্যাগনস্টিক হতে পারে, অ্যাথিস্ট হতে পারে, সো কল অ্যাগনস্টিক অ্যাথিস্ট হতে পারে, এরকম একটা টার্মও রিসেন্টলি আসছে, হোয়াটএভার। তো তাদের জন্য আই থিঙ্ক সো এটা উপকারী হবে, এবং যারা ফিলোসফি চর্চা করে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। তো যারা হচ্ছে যে বইটা নিতে চান, তারা অবশ্যই এখান থেকে প্রি অর্ডার অথবা অর্ডার, যেটা এখন চালু হয়েছে আর কি, ওয়েবসাইট থেকে করতে পারেন। এখানে রকমারিতে পাওয়া যাচ্ছে, আমাদের ইনসাইজর পাবলিকেশনের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে, এবং চট্টগ্রামে হয়তো পাওয়া যাচ্ছে সন্দীপন প্রকাশনের। কত নম্বর স্টল ভাই আমার মনে নেই অ্যাকচুয়ালি। বই মেলাতে চট্টগ্রামে সন্দীপন প্রকাশন 50 নং স্টল পাওয়া যাচ্ছে, আর ঢাকাতে হচ্ছে 761 এবং 762 নং স্টল, তাও সন্দীপন প্রকাশন। সন্দীপনের, হ্যাঁ। ঢাকায় 21 বই মেলা যদি কেউ আসেন, তাহলে এখানে সন্দীপন প্রকাশনের 761 না 51, 761 এবং 762, ওকে 761 এবং 62 নং স্টলে পেয়ে যাবেন। আমি কাল একবার গেছি, তাই ভুলে গেছি, হোয়াটএভার। তাই হচ্ছে আমাদের ভাইয়ের যেটা আপকামিং বলা যায় না, অলরেডি এটা এক্সিস্ট করে, যে বইটা এসে গেছে, তার একটা ব্রিফ রিভিউ, এবং এটা নিয়েও বিস্তারিত আলোচনা হতে পারে, আলাপ হতে পারে। আপনারা এটা পড়বেন, পরপর রিভিউ দিবেন, এবং যদি কোনো সমস্যা থাকে বা মনে করেন যে এটা নিয়ে কথা বলা প্রয়োজন, অবভিয়াসলি আমরা অলওয়েজ ফ্রি, অলওয়েজ ওপেন টু ডিসকাস, এই আর কি। তো আই থিঙ্ক সো যে বইয়ের বিষয়বস্তুগুলো মানুষের কাছে বোঝানো ক্লিয়ার, এবং এটা আসলে গুরুত্বপূর্ণ একটা জিনিস।
And এটা যেহেতু সবারই কাজে লাগবে,